उत्तरपाड़ा तृणमूल विधायक कांचन मल्लिकेर दलीय निर्वाचनी प्रचारे गाड़ी থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তখনই তৃণমূল সমর্থকের বাইকে চেপে প্রচারের ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে। তৃণমূলের দলীয় সূত্রের খবর, তৎক্ষণাৎ কলকাতায় ফিরে গিয়েছেন বিধায়ক। ঠিক কী কারণে কাঞ্চনের সঙ্গে এই ব্যবহার করলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, কাঞ্চনকে দেখলে মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন, তারা ভালোভাবে নিচ্ছেন না, তাই তিনি কাঞ্চনকে তার সঙ্গে প্রচারে যেতে মানা করেছেন। শ্রীরামপুর কেন্দ্রে পরপর 3 বার জয়ী হওয়া 15 বছরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারেও অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী। আসন্ন অষ্টাদশ লোকসভা ভোটে ফের একবার তার জনপ্রিয়তা যাচাই করে নিতে প্রায় প্রতিদিনই প্রচারের ময়দানে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই মতোই বৃহস্পতিবার সকালে কোন্নগর স্টেশন রোড এলাকার পার্টি অফিস থেকে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ করার কথা ছিল। তার নির্বাচনী প্রচার গাড়িতে অন্যান্য নেতা নেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চনকে দেখেই তাকে নির্বাচনী প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন পরপর 3 বার জয়ী হওয়া 15 বছরের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি চাননি কাঞ্চন তার প্রচারে থাকুক, একথা কাঞ্চনকে জানানোর পরেই তাকে প্রচার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় এবং তারপর তৃণমূলের এক সমর্থকের বাইকে চেপে ওই এলাকা ছাড়েন বিধায়ক কাঞ্চন মল্লিক। এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না, আমি ওকে নিয়ে আগেও প্রচার করেছি। আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামের মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন, আমি ওকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছেন? একজন বিধায়ককে তো নিজের নির্বাচনী প্রচার করতে পারেন, তা তো করছেন না। আমি ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য, একজনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না। যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওনার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্য, কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন এখন যথেষ্ট চর্চায় রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি খুব সম্প্রতি 27 বছরের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার মুখেও পড়েন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে কি ব্যক্তিগত জীবন রাজনৈতিক কাজে বাধা সৃষ্টি করছে? এই নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সর্বভারতীয় ছাত্র নেত্রী দীপশিতা ধর ও বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর ঘোষ। তারা কি বলছেন আমরা তা শুনে নেব। কোন্নগর হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, এস নিউজ বাংলা। সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত, তাদের কারণেই এত সবাই চাকরি হারা হয়েছে। ক্যাগের রিপোর্ট বেরিয়েছে, সংবাদপত্রে পড়লাম 2009-এর যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, ক্যাগ রিপোর্ট দিয়েছে 56,000 চাকরি হয়েছে বেআইনি চাকরি। সিপিএমের পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরিদার আতুর ঘর, একদম সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার 2009 যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা। এ তো আমার কথা নয়, ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করবো না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো, তা বললে কি করে হবে? এবার উঠুন, এবার আপনারা ঘুম থেকে উঠুন। এবার আমি জানতে চাই কোথায় সেই জজেদের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএম এর জমানায় 2009 সালে 56,000 বেআইনি চাকরি হয়েছে। কি করে সেটা এখন দেখার। দাদা, আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে একেবারে বাচ্চাদের মতন ভাবে মিশে গেলেন। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমি আমার এই যে গোটা হোল লাইফে দেখো প্রফেশন পলিটিক্স সময় দিয়েছি, তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি, কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসি। আমি যখনই সময় পাই, তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই। আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি, ওরাও খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি। তাই একটুখানি যেখানে পাচ্ছি সেখানে একটু ইন্টারাক্ট করি। আমি দেখেছো নিশ্চয়, এটা সব জায়গাতেই করি। পড়াশোনা করছে কিনা, স্কুল যাচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূরে, গাড়ি নেই, গ্রামের দিকে, দেখি পরে গ্রামের দেশে এটা ব্যবস্থা করা যাবে, এই আর কি। কেউ আবার বলে যেমন না আমি পড়ি না, আমার যা হয়
টাকা পয়সা হবে। আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো, বিনা পয়সায় 14 বছর পর্যন্ত পড়া যায়, জানতে পারি, ভালো লাগে। এরাই তো ভবিষ্যৎ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনিও এসেছিলেন প্রচারে, কাঞ্চন মল্লিক বিধায়ক তিনিও এসেছিলেন প্রচারে, তারপরে হঠাৎই তিনি চলে গেলেন। সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন কি না গেলেন। দাদা, আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। মাঝে মাধ্যমে জানতে পারলাম, সংবাদ মিডিয়ার মাধ্যমে, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক, ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তরপাড়া, এটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? আগামী দিন তার উপরে ভরসা রাখুন। নরেন্দ্র মোদী যিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী না, তিনি প্রধান সেবক। মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম, মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্পদ। আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা, কাকে তারা উঠাবেন, কাকে তারা নামাবেন, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমার খালি এইটুকু বলার, যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। কাউকে নামানোর মতো কারোর সাহস, অথবা কাউকে নামিয়ে দেবো এটা বলার মতো কারোর সাহস থাকবে না।